ফারহানা এবং ডক্টর জাহিদুর রহমান এবার তাহলে কি ফেঁসে গেলেন? যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যা সবার নজরে আসছে, কিন্তু সেই ছবিটি ইতিমধ্যে সবার নজরে আসার পরে তাকে বলা হয়েছে, অর্থাৎ এই ছবিকে বলা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই দিয়ে তৈরি করা হয়েছে। কিন্তু এর মধ্যেই আবার ইলাস আরেকটি ভিডিও ক্লিপ পাঠিয়েছে সবার জন্য, যেখানে কিন্তু প্রমাণ করে চেষ্টা করেছে যে রুমিন ফারহানার সঙ্গে জাহিদুর রহমান একটি অনৈতিক সম্পর্ক রয়েছে। রুমিন ফারহানা তার ব্যক্তিগত জীবনে এমন আঘাত হানার প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, এসব নোংরা অপপ্রচার বন্ধ, আইনে পদক্ষেপ নিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি এবং ভিডিও ঘিরে নোংরা অপপ্রচার চালানো হলেও বাস্তবে ছবিটি আসল না এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়তায় সম্প্রতি ছবিটি ব্যবহার করা হয়ে যায় এবং সম্প্রতি এই ছবিটি আওয়ামী লীগের বেশ কয়েকটি গ্রুপ থেকে প্রচার করা হয়েছে, যার জন্য সবার নজরে আসছে। সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি একটি ভিডিও প্রচার করেন, যেখানে দাবি করা হয় রুমিন ফারহানা ও ডক্টর জাহিদুর রহমানের মধ্যে অনৈতিক সম্পর্ক রয়েছে। ভিডিওতে আরও বলা হয় যে জাহিদুর রহমানের স্ত্রী আনা নাসরিন বিচার চেয়ে সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করেছেন। আনা নাসরিন তার ফেসবুক প্রোফাইলে এই ভিডিওটি শেয়ার করে অস্বীকার করেন যে রাজনৈতিকবিদ অর্থাৎ রুমিন ফারহানা এখনো অবিবাহিত রয়েছে, যার জন্য তাকে মাঝে মধ্যেই সমালোচনার মুখে পড়তে হয়। কেন তিনি এখনো বিবাহ করেননি, তার সাথে অন্য কারো সম্পর্ক ছিল কিনা, বা তিনি প্রেম করার ব্যর্থ হয়েছেন, যার জন্য হয়তো তিনি এখনো অবিবাহিত রয়েছেন। তাকে একটি টক শোর মাধ্যমে প্রশ্ন করা হয়েছিল এমন যে আপনি এখনো বিবাহ করেননি কেন? তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিল যে আমি আসলে বিবাহ করার মতন যে একজন আমার মনের মতো মানুষ খুঁজবো, সেই মানুষ খোঁজার মতো আমি সময় পাইনি, তাই আমি এখনো অবিবাহিত রয়েছি। তারপরেও তিনি আরেকটি কথা বলেছেন, যেহেতু আমাদের পরিবার থেকে সবাই অনেক দেরিতে বিবাহ করে, তাই আমিও এখনো অপেক্ষা করছি। আসলে কাউকে খোঁজার মতো বা কাউকে মন দেওয়ার মতন এখনো সেই সময় আসেনি, যার জন্য এখনো আমি অবিবাহিত রয়েছি। অনেকদিন আগের একটি ছবি অর্থাৎ কলেজ জীবনে থাকা একটি ছবিও এর আগে কিন্তু রুমিন ফারহানার এই ছবিটি ভাইরাল হয়েছিল, যা নিয়ে তুমুল আলোচনার মুখেও পড়তে হয়েছিল এই রুমিন ফারহানাকে। মাঝে মাঝে রুমিন ফারহানা বেশ কয়েকটি কারণে কিন্তু সমালোচনার মুখে পড়ে থাকেন, তবে এবার তিনি বেশ কয়েকটি কথাও বলেছেন জামাত নেতাদেরকে নিয়ে। তিনি টকশোতে মাঝে মাঝেই দেখা যায় এখন রুমিন ফারহানাকে। আগে আমরা টকশোতে বেশিরভাগ দেখেছি পাপিয়াকে, যে তুমুলভাবে কথা বলতো তার বিপরীত দলীয় কোনো নেতাকর্মীদের সাথে, কিন্তু এখন দেখা যায় ব্যারিস্টার রুমিন ফারহানাকে। আমরা বেশ কয়েকজন রুমিন ফারহানাকে দেখতে পাই এই জাহিদুর রহমানের সাথে, যার জন্য জাহিদুর রহমান, যিনি কিনা জামাতকে নিয়ে বেশ কথা বলে থাকে, তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পরিচিত, যার জন্য তাকে সবচেয়ে সমালোচনার মুখে পড়ছে এবং এমনকি জামাত নেতারা তাকে নাকি নাস্তিক উপাধি দিয়েছে, এমনটাই একটি টকশোর মাধ্যমে দেখতে পাই। না, ব্যারিস্টার রুমিন ফারহানা আগে এমপি হিসেবেও ছিলেন, তবে এবার এমপি পদ নিয়ে অর্থাৎ সংসদীয় আসন নিয়ে কিন্তু অনেক কথা আসে। যেহেতু তার আসন থেকে আর অনেক নেতাকর্মী ইতিমধ্যে চাঙ্গা হয়েছে, সেহেতু তার আসনে তিনি বলতে গিয়ে তিনি বলেছেন যে আমার আসন থেকে আমাকে দেওয়া হবে নাকি অন্য কাউকে দেওয়া হবে তা এখনো দল ঠিক করেনি, তবে দল যেটা বলবে সেদিকে আমি থাকব। তবে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে এই রুমিন ফারহানা তা দেখার জন্য আরো অনেকটা সময় আমাদের অপেক্ষা করতে হবে।